ভাবুন তো রাতের আকাশে যে তারাগুলো আপনি দেখছেন সেগুলোর পাশে ঘুরছে অনেকগুলো গ্রহ। এমন গ্রহ যেখানে লোহার বৃষ্টি হয়, যেখানে হীরার বৃষ্টি হয়, বা কোনোটারও বছর শেষ হয় মাত্র 18 ঘন্টার, বা হয়তো কোনোটার আকাশ একেবারে রক্তলাল, বা কোনোটাতে বেঁচে আছে আমাদের মতোই কোনো প্রাণ। এগুলোই হলো এক্সোপ্ল্যানেট। আর এগুলোর গল্প বিজ্ঞানের রোমাঞ্চকর অধ্যায়গুলোর একটি। আজকে কথা বলবো এক্সোপ্ল্যানেট নিয়ে। সঙ্গে আছি আমি ইসমাইল হোসাইন। চলুন জেনে নিই এক্সোপ্ল্যানেট আসলে কি। এক্সোপ্ল্যানেট হলো আমাদের সৌরজগতের বাইরে থাকা যে কোনো গ্রহ, অর্থাৎ যেগুলো আমাদের সূর্যকে না বরং অন্য কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। আমাদের এই মহাকাশে 300 বিলিয়নেরও বেশি নক্ষত্র রয়েছে শুধুমাত্র আমাদের ছায়াপথে। আর বিজ্ঞানীরা ধারণা করেন প্রত্যেকটি নক্ষত্রের গড়ে একটি করে গ্রহ রয়েছে। তাহলে গ্রহের সংখ্যা দাঁড়ায় প্রায় ট্রিলিয়নেরও বেশি। আজ পর্যন্ত বিজ্ঞানীরা 5500টিরও বেশি এক্সোপ্ল্যানেট আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। আবার এগুলো প্রত্যেকটির চাইতে আলাদা, যেন মহাবিশ্ব প্রত্যেকটিকে আলাদাভাবে ডিজাইন করেছে। চলুন আপনাদেরকে কিছু অবাক করা এক্সোপ্ল্যানেটের সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমে আসে WASP-76b, যা আমাদের পৃথিবী থেকে 640 আলোকবর্ষ দূরে পাইসিস নক্ষত্রমণ্ডলীতে অবস্থিত। এই গ্রহটি তার নক্ষত্রের এতটা কাছে থাকে যে দিনের দিকে তাপমাত্রা পৌঁছে যায় প্রায় 2400 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় লোহা গলে বাষ্প হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। এরপরে রয়েছে ক্যাপলার 452b, যাকে দ্বিতীয় পৃথিবী বলা হয়। বিজ্ঞানীরা এই গ্রহকে ভালোবেসে বলেন আর্থ 2.0, যা আমাদের পৃথিবী থেকে 1400 আলোকবর্ষ দূরে সিগনাস নক্ষত্রমণ্ডলীতে অবস্থিত। এই গ্রহটি পৃথিবী থেকে 60% বড় এবং এর বছর শেষ হয় আমাদের মতো 385 দিনে। তবে সবচেয়ে আশার কথাটি হলো এটি তার নক্ষত্রের হ্যাবিটেবল জোনে অবস্থিত, অর্থাৎ এই গ্রহতে পানি তরল অবস্থায় থাকতে পারে, অর্থাৎ এখানে প্রাণের সম্ভাবনা রয়েছে। এরপরে রয়েছে 55 ক্যাংরি ই, যা হীরার গ্রহ নামে পরিচিত। এই গ্রহটি এতটা চাপ এবং তাপে পূর্ণ যে বিজ্ঞানীরা ধারণা করেন এই গ্রহের বড় একটি অংশ কার্বনের চাপে হীরায় রূপান্তরিত হয়েছে। এবং পৃথিবীর দ্বিগুণ আকারের এই গ্রহটি তার নক্ষত্রকে মাত্র 18 দিনে প্রদক্ষিণ করে, অর্থাৎ এই গ্রহের বছর মাত্র 18 দিনে শেষ হয়। এরপরে রয়েছে TRES-2b, যা কালো গ্রহ নামে পরিচিত। এই গ্রহটি এতটাই অন্ধকার যে এর নক্ষত্র থেকে আসা আলোর 1%-এরও কম সে প্রতিফলিত করে। কয়লার চেয়েও কালো মহাবিশ্বের সবচেয়ে অন্ধকার বস্তুগুলোর মধ্যে একটি এই গ্রহ। এরপরে রয়েছে HD 189733b, যাকে নীল নরক বলে ডাকা হয়। এই গ্রহটি দূর থেকে দেখতে আমাদের পৃথিবীর মতো নীল হলেও এর মধ্যে রয়েছে ভয়ঙ্কর এক তাপমাত্রা, যাতে 9000 কিলোমিটার বেগে কাঁচের টুকরো দিয়ে ঝড় বয়ে যায় এবং এর তাপমাত্রা হলো 1000 ডিগ্রি সেলসিয়াস। চলুন এইবার জেনে নেই এত দূরে অবস্থিত এই এক্সোপ্ল্যানেট সম্পর্কে আমরা কিভাবে জানতে পারি। সরাসরি বিজ্ঞানীরা এক্সোপ্ল্যানেট দেখতে পান না, কারণ নক্ষত্রের আলোয় সেগুলো ঢাকা পড়ে যায়। তবে বিজ্ঞানীরা এই এক্সোপ্ল্যানেটগুলো শনাক্ত করার জন্য মজার কিছু কৌশল অবলম্বন করে থাকেন। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ট্রানজিট মেথড। যখন কোনো এক্সোপ্ল্যানেট তার নক্ষত্রের সামনে দিয়ে যায় তখন নক্ষত্রের আলো কিছুটা হলেও কম হয়ে যায়। তখন বিজ্ঞানীরা এই সূক্ষ্ম পরিবর্তনকে বিশ্লেষণ করে এক্সোপ্ল্যানেট সম্পর্কে জানতে পারেন। এই বিশ্লেষণের মাধ্যমে তারা এক্সোপ্ল্যানেটের আকার এবং এর কক্ষপথ সম্পর্কেও জানতে পারেন। এছাড়াও রেডিয়াল ভেলোসিটি মেথড এবং ডাইরেক্ট ইমেজিংও অনেক জনপ্রিয়, যা জেমস ওয়েব টেলিস্কোপ এক্ষেত্রে নতুন যুগ এনে দিয়েছে। 2021 সালে মহাকাশে পাঠানো এই স্পেস টেলিস্কোপ শুধুমাত্র এক্সোপ্ল্যানেটই খোঁজে না, বরং এখন দূরের গ্রহগুলোর বায়ুমণ্ডল সম্পর্কেও বিশ্লেষণ করতে পারছে। ট্র্যাপিস্ট-1 সিস্টেমে 7টি পৃথিবী সাদৃশ্য গ্রহ রয়েছে, যার 3টি হ্যাবিটেবল জোনে অবস্থিত। জেমস ওয়েব টেলিস্কোপ ইতিমধ্যেই সেই গ্রহগুলোর বায়ুমণ্ডল সম্পর্কে বিশ্লেষণ করতে শুরু করেছে। যদি কোনো গ্রহের বায়ুমণ্ডলে অক্সিজেন, মিথেন বা জলীয় বাষ্প পাওয়া যায় তবে এটি হবে বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার। 1992 সালে প্রথম এক্সোপ্ল্যানেট আবিষ্কার হওয়ার পরে মাত্র 30 বছরের মাথায় আমরা 5500টিরও বেশি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করতে সক্ষম হয়েছি। প্রযুক্তি যত এগোচ্ছে, দিন যত এগোচ্ছে, উত্তর ততই কাছে আসছে। আমাদের এই বিশাল মহাবিশ্বে ট্রিলিয়ন গ্যালাক্সি এবং গ্রহের মাঝে আমরা কি সত্যি একা, নাকি আমাদের মতো আরো কেউ আছে? হয়তো কোনো এক এক্সোপ্ল্যানেটে কোনো এক সন্ধ্যায় কেউ তাদের আকাশের দিকে তাকিয়ে আমাদের সূর্যকে সাধারণ তারা হিসেবে জিজ্ঞেস করছে, আমরা কি সত্যিই একা, নাকি আমাদের মতো আরো কেউ আছে? এরকম রহস্যময় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা পরবর্তী ভিডিওতে এই গ্রহগুলো সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।